নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি গিয়েছিল, হানা দিয়েছিল এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে ফাইল, হার্ড ডিস্ক, অন্যান্য জিনিসগুলোকে সমস্ত ছিনতাই করেন। সঙ্গে মনোজ ভার্মা গিয়েছিলেন, ডেপুটি কমিশনার কলকাতা পুলিশ গিয়েছেন। আপনারা জানেন যে তারপর গোদরেজ ওয়াটার সাইডে 12th ফ্লোরে আইপ্যাকের অফিসে যখন ইডি হানা দিচ্ছে তখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন। সঙ্গে রাজীব কুমার, মুকেশ কুমার, নন্দিনী চক্রবর্তী, মনোজ পান্ত সবাইকে ডেকে দিয়ে গিয়েছেন। এই যে ছিনতাই পর্বটা চলেছিল, যে অফিসে হয়েছিল, যে আইপ্যাকের সঙ্গে হাওয়ালা যোগের ব্যাপারে ইডি প্রেস রিলিজ দিয়ে তথ্য দিয়েছিলেন, সেই আইপ্যাক আদতে করেটা কি বহু মানুষ জানেন, বহু মানুষ জানেন না। আমি আজকে আপনাদের একটা অডিও শোনাবো। একজন আমার খুব প্রিয় এবং পরিচিত মানুষকে আইপ্যাক থেকে ফোন করা হয়েছিল। আপনারা বলবেন যে আইপ্যাক তো তারা পরিচয় দেয়নি, আপনি আইপ্যাক বলছেন কী করে? আইপ্যাক সাধারণ মানুষের অভিজ্ঞতা তাই। আমাকে যে বলে পাঠিয়েছেন তিনিও বললেন এটি আইপ্যাকের কাণ্ড, কিন্তু নিজেদের পরিচয় দিচ্ছে না। কীভাবে জালিয়াতি করছে দেখুন। কলকাতা বিশ্ববিদ্যালয়, শতবর্ষ প্রাচীন সেই কলকাতা বিশ্ববিদ্যালয়, স্যার আশুতোষ যেখানকার উপাচার্য ছিলেন, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে পর্যন্ত কীভাবে ভণ্ডামি করছে, শয়তানি করছে, প্রতারণা করছে ভাইপোর এই টিম প্রতীক জৈনের আইপ্যাক। আবারও বলছি, আইপ্যাক কিনা বুঝবেন কী করে? আইপ্যাকে তো পরিচয় দিচ্ছে না, কিন্তু আইপ্যাক ছাড়া এই কারবার করে না। আইপ্যাকই এই কারবার করে। আপনাকে ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে আপনি কাকে ভোট দিয়েছেন, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা রেজিস্টার্ড হয়ে গেল। আপনি যদি তৃণমূলকে ভোট না দিয়ে থাকেন, আপনি যদি তৃণমূল বিরোধী একটি শব্দও উচ্চারণ করেন, সতর্ক থাকবেন। আপনার কাছে যদি এই ধরনের ফোন আসে, এই ফোনটা আমি অডিওটা আপনাদের শোনাবো, এই জাতীয় কোনো ফোন এলে দয়া করে মুখ খুলবেন না, পরিষ্কার বলবেন আগে নিজের পরিচয় সব কিছু দিন, আপনার নাম ধাম, আপনার ঠিকানা, ফোন নাম্বার, এই ফোন নাম্বার না আপনার নিজস্ব ফোন নাম্বার ঠিক করে বলুন কোন অফিস থেকে ফোন করছেন, কে ফোন করাচ্ছেন। আমি আপনাকে ব্যক্তিগত কোনো তথ্য দেব না, দয়া করে কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না, সর্বনাশ হয়ে যাবে। কেন? অ্যাপারেন্টলি তারা জিজ্ঞেস করছেন নানান কথা, আপনি কোথায় থাকেন, কোন বিধানসভা, বলতে বলতে আপনি কাকে ভোটটা দিয়েছেন। মুখ ফসকে যদি আপনি তৃণমূল বিরোধী কথা বলে ফেলেন তাহলে আপনার নাম্বারটা ওদের রেজিস্টার্ড হয়ে গেল এবং এই রেজিস্ট্রেশনের পর এইটা চলে আসবে লোকাল বুথে। আপনি যাতে ভোটের দিন কোনো কারণে ভোটটা না দিতে পারেন সেইটাকেই এনশিওর করার টেকনিক। এটা হচ্ছে নতুন ধরনের আইপ্যাকের টেকনিক। এরা আবার প্রেস বাইট দিয়ে একটা স্টেটমেন্ট ফ্রম ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আইপ্যাক থেকে একটা প্রেস নোট জারি করেছিলেন মাত্র দুদিন আগে। আমি সেটা আপনাদের প্রতিবেদনে পেশ করেছিলাম, যেখানে বলেছিল আওয়ার রোল ইজ লিমিটেড টু ট্রান্সপারেন্ট অ্যান্ড প্রফেশনাল পলিটিক্যাল কনসাল্টিং আনইনফ্লুয়েন্সড বাই ডিফারেন্সেস ইন পলিটিক্যাল ইডিওলজি। এটা বলেছিলেন, অর্থাৎ আমাদের রোলটা খুব ট্রান্সপারেন্ট, খুব সততার সঙ্গে, পরিচ্ছন্নতার সঙ্গে আমি কাজ করি। বলতেই পারে যে কোনো সংগঠন তার নিজেদের সম্বন্ধে এটা বলতে পারে। এবং তারপরে শেষের প্যারাগ্রাফের শুরুতে লিখেছিলেন উই হ্যাভ অলওয়েজ আপহেল্ড দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ প্রফেশনাল ইন্টিগ্রিটি। আমরা প্রফেশনাল ইন্টিগ্রিটির ব্যাপারে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ব্যাপারে মেনটেন করেছি। আচ্ছা বলুন তো, যারা প্রফেশনাল ইন্টিগ্রিটি নিয়ে বড়াই করেন তাদের সংস্থার নাম হাওয়ালা কাণ্ডে, কয়লা পাচার কাণ্ডে কী করে সংযুক্ত হয়ে যায়? আমি তর্কে খাতিরে ধরে নিচ্ছি দুটো। এক নম্বর হচ্ছে যে তারা কয়লা পাচারের সঙ্গে সংযুক্ত নন, আমি তর্কে খাতিরে ধরে নিচ্ছি। ইডি বেকার তাদের সম্বন্ধে অভিযোগ জানিয়েছেন। আমি বলছি আইপ্যাকের কথাই, আমি যে এই প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন, স্টেট একটা প্রেস রিলিজ দিয়েছেন, আমি সেটাই ধরে নিচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি যে অডিওটা শোনাবো সেই অডিওটা শোনার পর আপনি বলুন তো এটা কত বড় প্রতারণা। আমি ধরে নিলাম ইডি আপনাদের সম্বন্ধে মিথ্যে বলছে, কিন্তু এই ফোনগুলো করাচ্ছেন কেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে বলতে পারছেন না কেন? আমার খালি বারবার মনে হয় যে আমি আইপ্যাক থেকে বলছি, আপনার কাছে এই প্রশ্নটা করছি কেন? আইপ্যাকের ক্রেডিবিলিটি বলে কিছু নেই? আইপ্যাককে মানুষ বিশ্বাস করে না? আইপ্যাক হলে মানুষ অন্যরকম ধারণা পোষণ করবেন, সেই জন্য নিজেদের পরিচয় লুকোচ্ছেন। তা আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে নাম জুড়ছেন। স্যার আশুতোষের কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম জুড়েও প্রতারণা। আমি বলছি ভাইপো কারবারটা এই রাজ্যে কোন লেভেলে চলে গেছে। 2026-এর নির্বাচনে এই প্রতারক সরকারকে তাড়ান, যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু এই তৃণমূল নামক চোর বস্তুটিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে একদম চিরকালের জন্য নির্মূল করুন। একটি ভোটও এদের দেওয়া মানে এই কারবার বাড়া। আপনি ভাবুন তো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে এক মহিলাকে দিয়ে ফোন করাচ্ছেন। আমি এটা একটা নয় একাধিক বাইট আমি আপনাদের শুনিয়েছি। এই মুহূর্তে শুনুন, আপনাদের কাছে এই জাতীয় কোনো ফোন এলে দয়া করে ফোনটা রেকর্ড করবেন, আমাদের দফতরে পাঠাবেন আর সরাসরি চার্জ করবেন। এই যে ভদ্রলোক ফোনটা আদার এন্ডে ধরেছেন, আপনারা শুনুন, আমি অডিওটা শোনাচ্ছি, যেখানে পরিষ্কার বলেছেন যে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম কি বলুন।
আপনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বলছেন, আপনি যে ডিপার্টমেন্ট থেকে আপনাকে সার্ভে করতে বলা হয়েছে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্টের নামটা বলুন। যে মহিলা ফোন ধরেছেন আদার এন্ডে প্রশ্নগুলো করছেন তিনি আর হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম বলতে পারছেন না। তখন ইনি চেপে ধরেছেন, বলছিলেন আপনি গুগল দেখুন তাহলে তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেয়ে যাবেন, আপনি লুকোচ্ছেন না। আমাদের বলার নিয়ম নেই। আপনি চিন্তা করে দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানের নাম জুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কারবার করে না, কোনো ডিপার্টমেন্ট থেকে এই কারবার করে না যে আপনি কারোর বাড়িতে ফোন করে জিজ্ঞেস করুন যে আপনি কাকে ভোট দিয়েছিলেন। কোনো স্ট্রিমে এই পদ্ধতি নেই কলকাতা বিশ্ববিদ্যালয়, অথচ সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে এই জাতীয় কারবার করা হচ্ছে। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, যখনই এই জাতীয় ফোন আসবে সঙ্গে সঙ্গে রেকর্ড বাটনটা টিপবেন, রেকর্ড করবেন, আমাদের কাছে দেবেন, আর লোকাল থানায় লিখিতভাবে কমপ্লেন করবেন ওই নাম্বার দিয়ে। সরাসরি একটা মেল করে ওই নাম্বারে জানিয়ে দেবেন, কারণ এই সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি বাংলার অনেকভাবে সর্বনাশ এই প্রতারক ফেরেববাজ চার্লস যুবরাজ এখন আমি যাকে বলি এটি করছেন। এটি আরেকটা নিদর্শন। এই অডিওটা শুনলে বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে কোনোভাবে জেনে নিচ্ছে যে আপনি আদৌ তৃণমূলের ভোটার কিনা, না হলেই সেই নাম্বারটা রেকর্ড করবে, সেই নাম্বারটা নোট করবে, করে লোকাল বুথে পাঠিয়ে দেবে, চেক করিয়ে নেবে কার নাম্বার। এখন সিস্টেম খুব সহজ, চেক করিয়ে নেবেন, তারপর ভোটের দিন আপনি যাতে বেরোতে না পারেন সেটা তৃণমূল থেকে এনশিওর করাবে। এই কারবার এখন চলছে। আমি অডিওটা আপনাদের শোনাবো। আবার বলছি এটা আইপ্যাক কিনা আমরা জানি না, কিন্তু এই আইপ্যাক ছাড়া এই কারবার কেউ করে না, সেটা প্রত্যেকে জানেন। আপনারা নতুন করে বলার কিছু নেই, কিন্তু আইপ্যাক কী করে এটাও বাংলার মানুষের জেনে রাখা দরকার। আপনাদের যদি কোনো এই জাতীয় ফোন আসে রেকর্ড করবেন, রেকর্ড করা মেসেজটা আমাদের কাছে পাঠাবেন, চার্জ করবেন, চ্যালেঞ্জ করবেন, আর ওই পার্টিকুলার নাম্বার সম্বন্ধে লোকাল পুলিশে একটা মেল করে একটা কমপ্লেন লজ করে সে কমপ্লেনের কপিটাও আমাদের কাছে পাঠাবেন। তারপরে বাকি দায়িত্ব আমাদের। হ্যাঁ, আচ্ছা, জেলার নামটা। হ্যাঁ স্যার, আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের অসুবিধা সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই প্রজেক্টটা হচ্ছে। তো আচ্ছা। আপনার জেলার নামটা জানতে পারি? আপনার জেলার নামটা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারেন। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা। ধন্যবাদ স্যার। স্যার আপনার বিধানসভা কেন্দ্রটা কি রয়েছে যেখানে আপনি ভোটাধিকার আছেন? বিধানসভা দক্ষিণ কাঁথি। কাঁথি দক্ষিণ রয়েছে, তাই তো? ধন্যবাদ স্যার। আচ্ছা, এটা কি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা না পৌরসভা? পৌরসভা। পৌরসভা এলাকা। ধন্যবাদ স্যার। আপনার বয়স জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, 40। 40, 40, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ স্যার। স্যার 2024 আগের বছর লোকসভায় ভোট দিতে পেরেছিলেন? 2024 আগের বছর লোকসভায় ভোট দিতে পেরেছিলাম অনেক কষ্টে। মানে আচ্ছা, মানে ভোট দিয়ে না ভোট মানে দিয়েছিলেন, তাই তো? অনেক কষ্টে দিতে পেরেছিলাম, কেননা যেভাবে মারপিট করছিল সেই সময়, মানে যেভাবে ভোট রিগিং হচ্ছিল সেই সময় অনেক কষ্টে দিতে ও পেরেছিলাম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। মানে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রধানমন্ত্রী নির্বাচনে স্যার আপনি কোন দলকে নির্বাচন করেছিলেন লোকসভায়? কেন বলবো? স্যার আসলে আমাদের ভোটের মূল্যায়ন হচ্ছে, তো মানে আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের যে অসুবিধা সমস্ত বিষয় পরিপ্রেক্ষিতেই হচ্ছে, সেই জন্য মূল্যায়নটা জিজ্ঞেস করা। কিসের, কোথা থেকে করছেন? স্যার এটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রজেক্টটা দেওয়া হয়েছে। আপনার স্ট্রিম কি, কোন স্ট্রিমের স্টুডেন্ট আপনি? স্যার পলিটিক্যাল সায়েন্স। আর আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে? স্যার এইগুলো তো বলার নিয়ম নেই। না, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে সেটা বলার নিয়ম নেই, কিন্তু আমি কোন দলকে ভোট দেবো সেটা বলার নিয়ম আছে। আচ্ছা, আপনি কি বলবেন স্যার? না, আপনি আমাকে বললে নিশ্চয়ই আমি বলবো। স্যার এটা আমাদের প্রজেক্টের জন্য জিজ্ঞেস করা। হ্যাঁ, স্যার আপনার ডিপার্টমেন্টের হেডের নাম আপনি জানেন না? আপনি একটা প্রজেক্ট করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি আপনার ডিপার্টমেন্টের হেড কে আপনি জানেন না? বুঝতে পারছি স্যার, কিন্তু এটা বলার নিয়ম নেই তো, সেই জন্য স্যার। আপনি একটু গুগল করলেই আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে জানতে পেরে যাবেন। আর আপনি বলছেন বলার নিয়ম নেই, গুগলেই যেখানে এটা অ্যাভেলেবেল। আচ্ছা, ধন্যবাদ স্যার।